হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হালিশহর। আর এখন বেজে গেছে ভোর 5টা। আমরা কিন্তু বেরিয়ে যাব আবার একটা নতুন রাইডে। এটা হচ্ছে এই বছরের ফার্স্ট বাইক রাইড বলতে পারো, ফার্স্ট বাইক র্যালি। এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার লার্জেস্ট মোটরসাইকেল র্যালি হতে চলেছে আজকে জানুয়ারির 19 তারিখ। আমি কিন্তু সেখানে পার্টিসিপেট করেছি। তো আজকে যাব হচ্ছে সাঁতরাগাছি বাস টার্মিনাস, তারপর ওখান দিয়ে দেন রাইড স্টার্ট করব। আর এখন বেজে গেছে দেখতে পাচ্ছ 5টা 7, আর আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। এখানে কিন্তু শুধু উইন্টারটা পরবো আর জুতোটা পরবো, পরেই বেরিয়ে যাব আমাদের নেক্সট লেভেলের জার্নিতে। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে। যারা এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো আর জুড়ে থাকো আজকের রাইডের সঙ্গে। তো চলো স্টার্ট করা যাক। আমি বেরিয়ে গেলাম আমার আজকের জার্নিতে, আর আজকের জার্নিটা কিন্তু সেই লেভেলের হতে চলেছে, কারণ আজকের জার্নিটা হচ্ছে বিগ বাইক র্যালি, ইস্ট ইন্ডিয়ার লার্জেস্ট বাইক র্যালি। মানে বুঝতেই পারছো কত বাইক আসবে এবং কত বাইকার আসবে, প্লাস নানা ধরনের বাইকও দেখা যাবে। তো এক্সপিরিয়েন্স রাইডার আছে, সব কিন্তু আসবে। মানে টোটাল ইস্ট ইন্ডিয়ার লার্জেস্ট বাইক র্যালি হতে চলেছে। তো এটা একটা অভূত ব্যাপার, সেখানে আমি পার্টিসিপেট করতে চলেছি, এটা আমার কাছে কিন্তু গর্বের। তো চলো তোমাদের সবকিছু ডিটেলস শেয়ার করবো। আর আমরা কিন্তু এখন চলে এসেছি হালিশহর কেক পার্কের কাছাকাছি। কেক পার্কটা পার করবো, পার করে দেন আজকে আর হাইওয়ে উঠবো না, আজকে ভেতর দিয়ে যাবো, কারণ আজকে আমার সাথে এদিক দিয়ে কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। দক্ষিণেশ্বর দিয়ে সুরজিৎ অ্যাড হবে, তারপর চলে যাবো হচ্ছে সাঁতরাগাছি বাস টার্মিনাস। তো চলো বেশি কথা না বাড়িয়ে রাইডটা কন্টিনিউ করি। একটা ব্যাপারে সুবিধা হয়েছে, 22শে ডিসেম্বরের মতন কুয়াশা নেই। 22শে ডিসেম্বর যখন আমি বেরিয়েছিলাম পুরো কুয়াশা ভর্তি ছিল, খুব অসুবিধা হয়েছিল। তো এইবার কিন্তু সেই প্রবলেমটা নেই, যদিও বা আজকে জানুয়ারি 19 তারিখ, কিন্তু দেখতে পাচ্ছ সামনে কোনো কুয়াশা নেই, পুরো পরিষ্কার। এতে গাড়ি চালাতে অনেকটা সুবিধা হবে। 22শে ডিসেম্বর যখন অনেকটা অসুবিধা হয়ে গেছিল, একটা কিন্তু আমার কাছে একটা এক্সট্রা পাওনা যে আমি ইস্ট ইন্ডিয়া লার্জেস্ট বাইক র্যালির সঙ্গে অন্তর্ভুক্ত হতে পেরেছি এবং রাইড করতে চলেছি। তো এরপরে কিন্তু নেক্সট রবিবার আরো একটা ধামাকাদার বাইক র্যালি ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। যারা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো, এখন আর কিছু দেখানোর নেই, ভোরের আলো ফুটুক, আমরা আগে পৌঁছাই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। ভোরের আলো কিন্তু ফুটে গেছে আর আমরা চলে এসেছি ব্যারাকপুর। ডান দিকে লেখা ব্যারাকপুর, বাদিকে ব্যারাকপুর স্টেশন, আর সোজা হচ্ছে চিড়িয়া মোড়। এখন বাজে হচ্ছে সকাল 6টা 10, আর আমরা এন্টার করে ফেলেছি ব্যারাকপুর চিড়িয়া মোড়। ওখান দিয়ে বাদিক নেব, বাদিক নিয়ে সোজা বেলঘরিয়া থেকে ডান দিক নিয়ে দক্ষিণ। চিড়িয়া মোড় থেকে আমরা নেব হচ্ছে বাদিক, সোজা চলে গেলে হচ্ছে ব্যারাকপুর কোর্ট, ডান দিকে চলে গেলে তোমরা বারাসাত চলে যেতে পারবে ওভারব্রিজ হয়ে ভেতর দিয়ে। আর এখান দিয়ে সোজা পুরো ডানলপ থেকে ডান দিক টান নিয়ে দক্ষিণেশ্বর ব্রিজ পার করেই হচ্ছে বালুঘাট স্টেশন। সেখানে কিন্তু আমার ফার্স্ট স্টপেজ, সেখানে সুরজিৎ এসে মিট করবে। মিট করে তারপর আমরা সাঁতরাগাছি বাস টার্মিনাসের দিকে রওনা দেবো। তো চলো, শীতের ভোরবেলা হালকা হালকা কুয়াশা এখন বোঝা যাচ্ছে। আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু কোনো কুয়াশাই ছিল না, পুরো পরিষ্কার ছিল। এখন কিন্তু তাও দূরে একটু হালকা হালকা কুয়াশা বোঝা যাচ্ছে, কুয়াশা পড়েছে, আর এখন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো চলো সামনে এগোনো যাক। এরপর পড়বে হচ্ছে টিটাগড়, খড়দা, সোদপুর, আগরপাড়া, বেলঘরিয়া, তারপর গিয়ে আমাদের ডানলপ। এখনো সিগন্যাল খোলেনি, সিগন্যাল খুলে যাবে আর কিছুটা পরেই। সোদপুর আসবে যখন তখন হয়তো সিগন্যাল খুলে যাবে। গরমকাল হলে 6টা 6:30টার মধ্যে সিগন্যাল খুলে দেয়, এখন শীতকাল গুলো হয়তো খোলেনি। সোদপুরে গেলে 100% শিওর খোলা থাকবে সিগন্যাল। শীতে ভোরবেলা নিজের বাইক নিয়ে গ্রুপের সঙ্গে রাইড করে যাওয়া, এটা একটা আলাদা মজা আছে, এই মজার কোনো ভাগ হবে না। ফাইনালি আমরা কিন্তু ডানলপ মোড়, উপরে যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চলে গেল হচ্ছে ডানকুনি, দমদম টু ডানকুনি, মাঝখানে হচ্ছে দক্ষিণেশ্বর, সোজা শ্যামবাজার, ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর, আর এইটা হচ্ছে
পুরো প্রপার ডানলপ মোড়। এই মোড় থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে ডান দিক। এখন সিগন্যাল দিয়ে দিল, সিগন্যাল খুলবে, তারপর আমরা দেন ডান দিকে রওনা দেবো। এই আমাদের সিগন্যাল খুলে গেছে, এখন আমরা ডান দিক নিয়ে সোজা যাবো হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ পার করে, দেন আমরা দাঁড়াবো। সামনে লেখা আছে ওয়েলকাম টু নিউদ্বার ব্রিজ দক্ষিণেশ্বর সোজা। এই রাস্তাটি কিন্তু দক্ষিণেশ্বর বালি বেলুর ওয়েলকাম টু সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ, নিউ টোল ব্রিজ NH6 NH2। আমরা কিন্তু যাব হচ্ছে বাদিক। সোজা গেলে কিন্তু আমরা অন্যদিকে চলে যাব, তার জন্য আমাদের নিতে হবে হচ্ছে বাদিক। বাদিক নিয়ে সোজা যাব হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর ব্রিজ পার করবো, পার করে ডান দিকে দাঁড়াবো। এদিকে ভুল করে এই ব্রিজের উপরে উঠে যায় তাহলে কিন্তু দিল্লি রোড বা বোম্বে রোডে হয়তো এটা কানেক্ট হচ্ছে, এটা ঠিক আমি জানি না, কারণ এই রাস্তায় আমি কোনো করিনি বা করেছি হয়তো ভুলে গেছি। এই রাস্তাটা হয়তো বা আমাদের দিল্লি বা বোম্বে রোডকে কানেক্ট করছে। সোজা হচ্ছে দক্ষিণেশ্বর, ডান দিকে হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এখানে একটা BSF এর ক্যাম্পাস আছে, আর এই হচ্ছে বাদিকে দক্ষিণেশ্বরের বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড দিয়ে কিন্তু পুরো বনগা মানে এদিকে যত জায়গা আছে সব যাওয়া যাবে। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ফ্লাইওভার, মেট্রো রেলওয়ে দক্ষিণেশ্বর দমদম। আমরা উঠে গেছি পুরো দক্ষিণেশ্বর ব্রিজ। ডান দিকে গঙ্গার ওপারে কিন্তু মা কালীর মন্দির, বাদিকে ব্রিজ, আর অসাধারণ একটা ভিউ আমাদের সামনে। ডান দিকে দেখো লাইনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এই ভিউটা কিন্তু এক্সট্রা পাওনা আজকে, সেই অসাধারণ চারিদিকের ভিউ। রাইডটা কিন্তু সেই হচ্ছে আজকে। তো জয় মা কালীর নাম নিয়ে আজকের রাইডটা এখান দিয়ে স্টার্ট করবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই বছরটা সবার ভালো যাক। তো চলো, সামনে হচ্ছে বালিঘাট রেলওয়ে স্টেশন, হচ্ছে ডান দিকে বালিঘাট রেলওয়ে স্টেশন। আর একসময় কিন্তু আমি বালিঘাট রেলওয়ে স্টেশনেই আসতাম। আমি কিন্তু এখানেই কাজ করতাম। লরিয়ালের আমাদের যে ডিস্ট্রিবিউটার ছিল, ওই বাদিকে ঢুকলেই কিন্তু কেদারনাথ হসপিটালের পাশেই সুবিধা বলে একজন ছিল লরিয়ালের ডিস্ট্রিবিউটার। আমি কিন্তু এখানেই আসতাম কাজে। সকাল সকাল ট্রেন ধরে একদম 10টা সাড়ে 10টার মধ্যে চলে আসতাম দক্ষিণেশ্বর বালিঘাট স্টেশন। এখানে এসে কাজ করতাম, দেন বাড়ি যেতাম। তো সেই দিনের কথা আজকে হঠাৎ করে মনে পড়ে। আর আমি কিন্তু চলে এসেছি আমার ঠিক প্রপার লোকেশনে। ডান দিকে হচ্ছে সুরবিদ্যা দাঁড়িয়ে আছে। এখন যাই হচ্ছে আমাদের মেন সাঁতরাগাছি বাস টার্মিনাস, ওখান দিয়ে রাইড স্টার্ট করব। সকালবেলা NH6 বা 2 এর ভিউ কিন্তু অসাধারণ লাগছে। তোমার পেছনে যাচ্ছি। ফাইনালি ইউনাইটেড হিলসের ইস্ট ইন্ডিয়ার লার্জেস্ট যে বাইক র্যালি, এটার একদম অন্তিম মুহূর্তে আমরা চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই 7:30 থেকে কিন্তু আমাদের বাইক র্যালি স্টার্ট হবে। তো একটা অসাধারণ মুহূর্ত। সামনে সুরবিদ্যা, আর তারও সামনে হচ্ছে লরির জ্যাম। আর আমাদের বাদিকে কিন্তু পড়েছে বালিহল স্টেশন। প্রথমে বালিঘাট, তারপর বালিহল্ট, তারপর মনে হয় ডানকুনি, নাকি তার আগে একটা স্টেশন আছে নরেন্দ্রপুর বলে, তারপর মনে হয় ডানকুনি। আমি এই লাইনে এসেছি যখন কাজ করতাম, কিন্তু এখন আর অতটা মনে নেই। আমরা কিন্তু এখান দিয়ে নিলাম বাদিক রাজচন্দ্রপুরের দিকে, আন্ডারপাস ক্লিয়ারেন্স।
বাদিকে হচ্ছে রাজচন্দ্রপুর আর ডান দিকে হচ্ছে NH6। এই রোড ধরেই আমরা কিন্তু যাবো হচ্ছে সাঁতরাগাছি বাস টার্মিনাস। কিছুটা গেলে হচ্ছে সাঁতরাগাছি বাস টার্মিনাস। আমাদের বোম্বে, দিল্লি ওইখান দিয়ে কিন্তু তোমাদের স্ট্রেট যাওয়া যাবে, কানেকশন আছে রাস্তার, সেই রাস্তায় উঠতে হবে। পুরো টান টান বোম্বে, দিল্লি বা অন্য জায়গাতেও যাওয়া যাবে, যে যেখানে যেতে চাও যেতে পারো, অসুবিধা নেই। দেখো সোজা তীর চিহ্ন দেওয়া আছে দিল্লি, বাদিকে খড়গপুর। আমরা নিলাম খড়গপুরের দিকে, বাদিকে বোম্বে 1973, কোনা এক্সপ্রেস 8.5, খড়গপুর 116, বাদিকে সালকিয়া। আর আমরা সোজা যাবো হচ্ছে খড়গপুরের দিকে। পুরো চারিদিক কিন্তু কুয়াশায় ঢেকে আছে। এখন কাম টু দা সিটি অফ জয় কলকাতা। আমরা পুরো প্রপার কলকাতা এন্টার করে গেছি। সামনে বাসগুলো এত মাথা খারাপ করে, পেছনে হর্ন দিতে দিতে। সামনে কিন্তু অসাধারণ সূর্যাস্তের ভিউ, যদিও বা সূর্য অনেকক্ষণ আগে উঠে গেছে, এখন ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আর এই রাস্তা দিয়ে কিন্তু জোকা, ডায়মন্ড হারবার, বকখালি ইত্যাদি সব জায়গায় যাওয়া যাবে। খুব বেশি হলে 100 কিলোমিটার কি 100 কিলোমিটার কম হবে ডিস্টেন্স। আর সাঁতরাগাছি বাস টার্মিনাস কিন্তু একদম সামনে চলে এসছে, আর কিছুটা গেলেই বাস টার্মিনাস পড়বে। আমাদের ডান দিকে কিন্তু পড়েছে সাঁতরাগাছি বাস টার্মিনাস। আর কোনা এক্সপ্রেসের কাজ কিন্তু চলছে রাস্তায়, তো এখান দিয়ে আমাদের রাইট টার্ন নিয়ে ডান দিকে যেতে হবে। ফাইনালি সকাল 7টা, সাঁতরাগাছি বাস টার্মিনাস। আর এখান দিয়ে কিন্তু আমাদের রাইড স্টার্ট হবে। এত বাইকের লাইন, আমাদের RPM থেকে মনে হয় আমি আর সুরজিৎ ভাই এসছি। বাইকই বাইক, এখানে কিন্তু সেই লেভেলের বাইক আছে সব, এক সে बढ़कर एक बाइक का लाइन अप। সব বাইকাররা কিন্তু আসা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর সামনে কিন্তু কয়েকটা বেস্ট মডিফাইড গাড়ি আছে, রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে সব বাইকার্সের লাইন অ্যাভেলেবেল, এবং মানে হরেক রকম বাইক। এখানে বাইকের মেলা বসবে এখন, মেলা সবাই কিন্তু আসতে শুরু করে দিয়েছে। ওয়েলকাম টু দ্য কলকাতা সাঁতরাগাছি বাস টার্মিনাস। awaited ইস্ট ইন্ডিয়াস লার্জেস্ট বাইক র্যালি আজকে কিন্তু স্টার্ট হচ্ছে। জানুয়ারির 19 তারিখ সকাল 7:30টায় স্টার্ট হওয়ার কথা। এখন কিন্তু সেই মুহূর্তে চলে এসছে যেখানে এই র্যালিটা স্টার্ট হবে। প্রায় 200-র কাছাকাছি বাইক এসে গেছে, আরো আসতে চলেছে। এই হচ্ছে পুরো সাঁতরাগাছি বাস টার্মিনাসের ভিউ, যেখানে পুরো বাইকের মেলা বসেছে, কি বাইক নেই। আর তাছাড়াও কিন্তু এখানে একদম লো সিসি থেকে হাই সিসি সব বাইক কিন্তু এখানে চলে এসছে। আমরা ঢুকেছি এখানে 7:10-এ, তারপর দিয়ে পুরো জায়গায় জায়গায় শুধু বাইক। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু তাও একটু ফাঁকা ছিল, কিন্তু এখন ফাঁকার আর জায়গা নেই, যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু বাইকের মেলা। তো আজকে জানুয়ারি 19 তারিখ এই ইভেন্টে বা এই র্যালিতে যোগ দিয়ে আমার কিন্তু খুবই ভালো লাগছে। এরা যারা অর্গানাইজ করেছে তাদেরকে হ্যাটস অফ। আজকে সেই স্পেশাল মুভমেন্ট
যেখানে আমাকে কলকাতা রাইডার্সের একটা স্টিকার দিল, যে এখানে প্রেসিডেন্ট আছে সুব্রত দা কলকাতা রাইডার্সের, সে কিন্তু স্টিকারটা দিয়ে 2012। তো আজকের দিনটা আমার কাছে খুবই প্রাউডফুল একটা দিন, যেখানে আমাকে এরকম ভেবেছে যে স্টিকারটা দেওয়া উচিত, তো দিয়েছে। আর এই দাদার কিন্তু 12 বছরের এক্সপিরিয়েন্স আছে সুব্রত দা কলকাতা রাইডার্সের। আর এই হচ্ছে আমাদের সুরজিৎ দা। সুরজিৎ দাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। এত ভালো প্রোগ্রাম হবে, এখন শুরু হবে, একটু পরে শুরু হবে, সবাই আসছে জেএমের মধ্যে। যারা যারা নতুন রাইড করছে তাদের জন্য কিছু টিপস দাও তো। হ্যাঁ, যারা যারা নতুন রাইড করছে তাদের জন্য বলবো এইটুকুই, যে তারা প্রথমত হচ্ছে গাড়ি সার্ভিস করে আসবে প্রথম দিন, আর যখন বেরোবে তার আগে সার্ভিস করে আসবে। মোবিল অবশ্যই চেঞ্জ করবে, 200 কিলোমিটারের মধ্যে যদি হয় মোবিল অবশ্যই চেঞ্জ করবে। আর গার্ড, ফুল হেলমেট আর ফুল শু, এইটা কিন্তু মাস্ট বি। তারপরে খুব সাবধানে সিগন্যাল, মানে আমরা যখন গাড়ি চালাই আমরা ভাবি যে রুট ম্যাপ থাকে লেফট সাইডে, রুট ম্যাপ দেখতে দেখতে আমরা সিগন্যালটা মিস করি, কিন্তু সিগন্যাল মিস করলে হবে না, ওটাকে রুলসের মধ্যে রাখতে হবে। সব দিকে নজর রেখে আসতে হবে, সিগন্যাল দেখে, যাতে ফাইন না হয়। ট্রাফিক সব সময় মানে রুট ট্রাফিক সব মেনটেন করে সাবধানে গাড়ি চালাতে হবে। এটাই রাইডার্স থেকে। এই হচ্ছে আমাদের কলকাতা রাইডার্সের প্রেসিডেন্ট সুব্রত দা, যে ফ্ল্যাগ। সবাই একসাথে আমরা বাইক রাইড করি, সাবধানে করো, বাড়িতে ভালোভাবে আসো, চাপ দিও না, একসাথে দেখো আর একসাথে রাইড করো নাকি, একসাথে মজা রাখো। তো আজকের দিনটা আমার কাছে কিন্তু খুবই প্রাউডফুল একটা মুভমেন্ট বা মুহূর্ত। এখানে দেখতে পাচ্ছ যতগুলো বাইক দাঁড়িয়েছে মাঝখানে, এগুলো কিন্তু সব কলকাতা রাইডার্সের বাইক, মানে কলকাতা রাইডার্সের যে গ্রুপ আছে সেই গ্রুপের সব বাইক হচ্ছে সব মাঝখানে দাঁড়িয়েছে। এখানে যত বাইক আছে সব এই গ্রুপের। তো এখন দেখতে পাচ্ছ 200টা বলেছিলাম, এখন 300টার উপরে বাইক হয়ে গেছে, মানে আরো আসবে, এখনো স্টার্ট হয়নি। 8টার কাছাকাছি কিন্তু বাজতে চললো, কিন্তু এখনো স্টার্ট হয়নি, আরো বাইক আসবে। মানে একটা লার্জেস্ট কি ইস্ট ইন্ডিয়া কেন, এটা মানে কি বলবো, এর থেকেও বড় যদি কিছু হয় তাহলে এইরকম বাইক র্যালি ইভেন্ট। দুদিকে কিন্তু কলকাতা রাইডার্সের বাইক, এটা পুরোটাই লাইন আপ হচ্ছে কলকাতা রাইডার্সের। তো একটা অসাধারণ মুহূর্ত। কলকাতা রাইডার্সেরই 350 বাইক আছে, তারপর তো আরো বাইক আছে, মানে টোটাল ধরে রাখো 550 থেকে 600 বাইক এখানে কিন্তু মোটামুটি জমায়েত হওয়ার লক্ষ্যে সবাই চলে এসছে। তো একটা সেই ফিলিংস, মানে এত বছর, খুব বেশি হলে আমার কত এক্সপিরিয়েন্স হবে, 2-3 বছর 4 বছর, আর এই 4 বছরে কিন্তু এটা আমার কাছে বেস্ট এক্সপিরিয়েন্স। এরপরেও কিন্তু আবার নেক্সট আছে, কিন্তু তার আগে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সেই। সাঁতরাগাছি বাস টার্মিনাসের পুরো বাইকের লাইন আপটা দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছ পরপর লাইন আপ, এর পেছনে দেখতে পাচ্ছ পরপর লাইন আপ, সামনে লাইন আপ, মানে কি গাড়ি নেই, হাই সিসি থেকে লো সিসি সব রকম গাড়ি কিন্তু এখানে রাখা আছে। তো লেভেল লেভেল, তোমরা শুধু ওয়াচ করো এখানে কি কি বাইক আছে, সবকিছু তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ওপরে লাইন, এপারে তো R15 এর লাইন, R15 এর লাইন। আর ওইখানে আগেই দেখিয়ে দিয়েছি কলকাতা রাইডার্স, এখানে দেখতে পাচ্ছ ব্যানার টানানো আছে, আর তার পাশেই কিন্তু আমার গাড়ি রাখা আছে। আর এটা তো আগেই দেখিয়ে দিলাম কলকাতা রাইডার্স এর, যে দুদিকে পরপর বাইক লাগিয়ে দিয়েছে। তো চলো আবার যখন রাইড স্টার্ট হবে তখন আবার ভিডিওটা ব্যাক করব। এখন লেগে গেছে 8:40, আমাদের কিন্তু ইভেন্ট এখনো স্টার্ট হয়নি বা র্যালি এখনো স্টার্ট হয়নি। বাঙালির টাইম দেরিতে হবে, 7:30 বলেছিল, কিন্তু এখন বেজে গেছে 8:30-এর উপরে। তো দেখা যাক কখন স্টার্ট হয়, যখন স্টার্ট হবে আমাদের তখন যেতে হবে এবং পরপর আপডেট দিতে থাকবে তোমাদের কি হয় না হয়, এবং লিগাল রিসার্চে গিয়েও কি হয়।
তো চলো এখন লাইন আপটা আবার দেখে নাও, প্রায় 500 লোকের উপরে এখানে কিন্তু জমায়েত হয়ে গেছে। তো দেখা যাক এখন কখন স্টার্ট হয়। তো চলো বাইকের লাইন আপটা শুধু দেখো, পরপর বাইক, মানে এত বাইক একসাথে আমার লাইফেই ফার্স্ট, কিছু বলার নেই। অসাধারণ ভিউ, সাতটাগাছি বাস টার্মিনাসের পুরো ভিউ। চারিদিকে শুধু বাইকই আর বাইক, বাইক ছাড়া আর কিছু চোখে পড়বে না। বাইক আর বাইকার্স, কতগুলো যে গ্রুপ এসছে, আর বাইক তো বলেই দিলাম প্রায় 500 উপরে। দেখা যাক এতগুলো বাইক, এতটা কিলোমিটার রাস্তা, প্রায় 60 কিলোমিটার, কিভাবে কি হয় সেগুলো সব তোমাদের আপডেট দেবো। তো এখন বেজে গেছে ঠিক সকাল 9টা, আর আমাদের কিন্তু র্যালি শুরু হতে চলেছে। দেখতে পাচ্ছ সামনে লাইন আপ, এটা হচ্ছে কলকাতা রাইডার্সের লাইন আপ। পুরো পরপর এরা বেরোবে, তারপর পেছন পেছন আমি আর সুরজিৎ দাও বেরোবো। কলকাতা রাইডার্সের যারা বাইকার্স আছে তারা আগে বেরিয়ে যাক। আর এখানে দেখতে পাচ্ছ তেহলকা মেচে গেছে পুরো, 500 থেকে 550, 600 বাইক যদি একসঙ্গে রাস্তায় বেরোয় তাহলে কি অবস্থা হয় ইমাজিন করো, ইমাজিন। একটা অদ্ভুত ফিলিংস, চারিদিকে শুধু বাইক আর বাইক, পুরো বাদিক দিয়ে সামনে ডান দিকে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই বাইক। আর দেখতে পাচ্ছ বাইকের আওয়াজ শুনতেই পাচ্ছ। মানে এই জায়গাটায় যদি কেউ এসে এটা ফিল না করে তাহলে মানে সেই লস, সেই লস। তো এখন দিতে হবে আমাদের পরপর লাইন। দেখতে পাচ্ছ সামনে 500, 550 বাইক, 600-র কাছাকাছি বাইক, এরকম পুরো পরপর লাইন আপ করতে হবে, মানে ডবল লাইন করে, ডবল লাইন পরপর লাইন দিয়ে তারপর এগোতে হবে। ওভারটেক করা যাবে না, লুকিং গ্লাসে দেখতে হবে, সামনে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানিকদার গ্যারেজে, হ্যাঁ। না না, আমার বাগমোড়। তোমাদের বাড়ি গোকুলপুর? ও, আমি যা করি মানিকদার গ্যারেজ দিয়েই করি, মানে যত এরকম যত গেছি রাইড ফাইডে সব মানিকদার গ্যারেজ দিয়ে সার্ভিস। একজন চেনাশোনা বেরিয়ে গেল এলাকারই, আমি বাগমোড়ের, গোকুলপুরের। আমি যেই গ্যারেজ দিয়ে সার্ভিস করাই উনিও সেই গ্যারেজ দিয়ে সার্ভিস করায়।
সেই ভিডিও সেই এই হচ্ছে ক্যাস্ট্রলের যে ঝান্ডা লাগানো আছে এটা বার করে বাইরে বেরোতে হবে, আর বাইরে বেরিয়েই আমাদের রাইড স্টার্ট। তো আমাদের গন্তব্য এখন প্রায় 60 কিলোমিটারের, কোলাঘাট পার করে ওখানে যাব। ওখানে গিয়ে কি হবে সেটাও তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো চলো এখন সামনে এগোনো যাক। আর এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের গাড়ি দাঁড় করানো, কলকাতা পুলিশের সব স্টাফরা দাঁড়ানো গার্ড দেওয়ার জন্য। মোড়ে মোড়ে কিন্তু কলকাতা পুলিশের গার্ড আছে, যেহেতু এটা 500, 550, 600 বাইক র্যালি, ইস্ট ইন্ডিয়ার লার্জেস্ট বাইক র্যালি, তার জন্য গার্ড তো দিতেই হবে। NH 117 বালাসোর মুম্বাই, আর রাস্তার দুদিকে কিন্তু সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখার জন্য। আর আমার সামনেই হচ্ছে সুরজিৎ দার পেছন পেছনই থাকবো, না হলে আগে পেছনে হয়ে গেলে অসুবিধা আছে, একসঙ্গে থাকাটাই ভালো। রাইডারের সব থেকে বা যারা রাইড করে সব থেকে এই জিনিসটা খেয়াল করতে হয়, তোমার সাথে যে আছে তার সঙ্গে একসাথে কমিউনিকেশন করে তারপর কিন্তু রাস্তায় বাইকটা চালাতে হবে, তাহলে নিজেরও ভালো, অন্যেরও ভালো, এবং যাদের সাথে রাইড করছো তাদেরও ভালো। রাস্তার বাদিকে ডান দিকে কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখার জন্য। কলকাতা পুলিশ তো গার্ডে আছেই। আমরা মোটামুটি 5-10 কিলোমিটার রাইড করে আসার পরে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে সব 500 থেকে 600 বাইক পুরো লাইন দিয়ে দিয়েছে। ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে এখনের সিচুয়েশন। এখন সামনে কেউ দাঁড়িয়েছে নিশ্চয়ই, তার জন্যই আমাদের সবাইকে দাঁড় করিয়েছে। পুরো এই এক্সপিরিয়েন্স না ভোলার না, আর এই এক্সপিরিয়েন্স আর জীবনে কোনোদিনও হবেও না। এই ফার্স্ট, এই লাস্ট, এরপরে যতই এরকম র্যালি হোক, কিন্তু এই যে ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আর দ্বিতীয়বার হবে না ভাই, মাথা খারাপ। আমাদের রাইড আবার স্টার্ট হচ্ছে। আসলে এতগুলো বাইক একসঙ্গে যাওয়া একটু ডিফিকাল্ট, এর জন্য আমরা যে বেরিয়েছিলাম ওখান দিয়ে একটু অগোছালো ছিল, এখন পুরো লাইন আপ হচ্ছে। পুরো দুজনেরই লাইন আপ করতে হবে, মানে এদিকে একটা লাইন আর ডান দিকে একটা লাইন, পুরো পরপর দুজনেরই লাইন আপ হবে। এই হচ্ছে ইপসি টিপসি যে ইউটিউবার গার্ল, পুরো মোটামুটি সব ঘুরে ফেলেছে। আর এই ওরা হচ্ছে যে অর্গানাইজ করেছে ইউনাইটেড হুইলস, ওখানকার কোর্ট মার্শাল। এরা পুরো দুটো লাইন আপ করে নিয়ে যেতে বলছে, অগোছালো না হতে বলছে। যারা ডান দিকে দাঁড়িয়ে আছে তারা কিন্তু কলকাতা রাইডার্স বা ইস্ট ইন্ডিয়ার লার্জেস্ট যে ইউনাইটেড হুইলস তাদের কর্ণধার, তারা কিন্তু বলছে দুটো লাইন করেই যেতে।
এতগুলো বাইক একসাথে, আমি তো কোনোদিনও ভাবিনি যে এরকম রাইড কোনোদিনও করতে পারবো। এটা আমার সৌভাগ্য যে আজকে এই ইভেন্টে আমি যোগদান করতে পেরেছি। আমাদের যাত্রার পথে এটা হচ্ছে ফার্স্ট টোল গেট, আমরা পার করব। এখানে সব আস্তে আস্তে ধীরে সুস্থে পার হবে। এটা সাকরাইল বলে জায়গা, সাকরাইল ফার্স্ট টোল গেট পার করছি। এই টোল গেট থেকে যদি 500-600 বাইক একবারে পার হয় তাহলে টোল গেটের মাথা খারাপ। শুধু বাইক আর বাইক, বাইক ছাড়া আর কিছু নেই। পাঁচশো 600 বাইক টোল গেট পার করা কম কষ্টের ব্যাপার। আস্তে আস্তে পার করতে হবে এরকম ভাবে, দুটো দুটো করে। जाम तो होना ही है। চলো ধীরে সুস্থে পার করা যাক। এইরকম দিনও কোনদিন আসবে সেটা আমি কল্পনায় ভাবিনি, যে এরকম ভাবে 500-600 বাইক একসঙ্গে কোনো টোল গেট পার হবে, সেই লেভেলের ব্যাপার। তো ফাইনালি আমরা টোল গেট পার হয়ে গেছি। পার হয়ে এখন যাব হচ্ছে স্ট্রেট, ওই দেখো ওই লাস্ট মাথা থেকে স্টার্ট হয়েছে, ওইখান দিয়ে স্টার্ট হয়েছে, স্টার্ট হয়ে পুরো এই হচ্ছে আমার বাইক রাখা এইখানে এইখানে, আর ওই মাথা পর্যন্ত, ওই যে মাথা পর্যন্ত, ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ লাইন আপ। প্রায় 500-র উপরে গাড়ি, 600-র কাছাকাছি হবে। তো এই দৃশ্য আর সেকেন্ড বার দেখা যাবে না, এটাই দেখে নাও আর ভাবনা চিন্তা করো কি লেভেলের রাইড হচ্ছে। তো এখন এখানে একটু দাঁড়িয়েছে, তারপর এখান দিয়ে আবার রাইড স্টার্ট করবো। এখানে আবার একটু দাঁড়িয়েছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ সঙ্গে কিন্তু অ্যাম্বুলেন্সও আছে। আর এখানে একটু প্রবলেম হয়েছিল বলতে
হচ্ছে সেই ছেলেটা যেটা একটু পাকামি করতে গিয়ে সামান্য অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। যাই হোক, অ্যাক্সিডেন্টই হয়, বড় ছোট যাই হোক। কি হয়েছে কি? হুম হুম ও, এই আমাদের সাথেই আছে। ফাইনালি আমরা এন্টার করে গেছি কোলাঘাট ব্রিজ। শীতের সকালই বলতে পারো, এখন খুব বেশি হলে 11টাও বাজেনি হয়তো। আর আমাদের সামনে এরকম একটা ভিউ, আবার সেই কোলাঘাট ব্রিজ, আর এরকম উত্তরা নদীর উপরে সেই কোলাঘাটের রেল লাইন। নেব হচ্ছে দীঘার দিকে, খড়গপুরের দিকে, হলদিয়া, দীঘা, আর ডান দিকে চলে গেল কিন্তু পুরী। আমরা হাই রোড থেকে নিয়ে নিলাম হচ্ছে লেফট সাইড নিয়ে যাবো হচ্ছে রিগেল রিসর্ট। আমরা এখন ভেতরে ঢুকে গেছি। আগামী 24শে জানুয়ারি শুক্রবার নবীন চন্দ্র আয়োজিত 5 দলীয় ভেতরের রাস্তা একটু ট্রাফিক জ্যাম তো হবেই, তারপরে আবার এতগুলো গাড়ি। সামনে যে মোড়, ওই মোড় থেকে আমাদের নিতে হবে রাইট সাইড। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন রিগেল রিসর্টে এন্টার করছি। একটা নাইস লোকেশন, যেখানে পরপর 500টার মতন বাইক একসঙ্গে থাকতে পারবে। জায়গাটা কিন্তু সেই আছে, অনেক বড় জায়গা, দুদিকে ফুল গাছ দিয়ে সাজানো। আর এখানে কিন্তু সব রেডি আছে আমাদের জন্য। প্রথমবার এতগুলো বাইক একসাথে কোনো রিসর্টে। এইখান দিয়ে আমাদের আবার নিতে হবে রাইট সাইড। कहाँ पे लगाए? আমরা এখন চলে এসেছি যেখানে ফুড ডিস্ট্রিবিউশন হচ্ছে। দেখছো সবাই লাইন দিয়েছে, আমিও লাইন দিয়েছি। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। এখানে কিন্তু এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, প্লাস তোমাদের অনেক কিছু গুডিজ ডিস্ট্রিবিউশন হবে।
আর এখানে সব চেয়ার নিয়ে বসেছে। আর এই হচ্ছে এত বড় জায়গা না হলে এই জিনিসটা হতো না, এতগুলো বাইক। আর সব দেখো ফুডের জন্য লাইন দিয়েছে পরপর। এই হচ্ছে লাইন, ওপারে কিন্তু সব বাইক লাগানো, মানে পুরো টোটাল জায়গাটাই কিন্তু বাইক লাগানো। আর এখানে দেখতে পাচ্ছ অ্যানাউন্স করছে। আগে ফুড নিয়ে নি, খাওয়া দাওয়া করি, তারপর আবার ব্যাক করবো। কলকাতা প্যাশনেট রাইডার্স ব্লু স্টিক্স কোথায়? ব্লু স্টিক্স এই তো চলে আসার পরে ব্লু স্টিক্স এর পরে রয়্যাল ব্রাদারহুড। দ্য স্ট্রিট উলফস চলে আসো, স্ট্রিট উলফস তাড়াতাড়ি। এখন কিন্তু স্টেজে উঠেছে কলকাতা রাইডার্স, যারা সব থেকে বেশি বাইক এখানে নিয়ে এসছে। কলকাতা রাইডার্স কলকাতা রাইডার্স এর যারা অ্যাসোসিয়েটস আছেন তাদেরও অনুরোধ করবো আপনারা আমাদের সাথে একটু গলা মেলান। কলকাতা রাইডার্স কলকাতা রাইডার্স ইউনাইটেড থ্যাংক ইউ এভরিওয়ান। আমি হাওড়া রাইডার্স কমিউনিটি দেখতে পাচ্ছি চোখে মনে হয়, নাম আবার ডেকেছি হাওড়া রাইডার্স কমিউনিটি। এই তো প্লিজ হাওড়া রাইডার্স কমিউনিটি, সরি রাইডার্স কমিউনিটি হাওড়া, আমি ভুল বলেছি, আই এম সরি। দিদা প্লিজ দিতে হবে সামনে। হ্যাঁ, খড়গপুর রাইডিং কমিউনিটি, ওই খড়গপুর রাইডিং কমিউনিটি আর এখানে কিন্তু হচ্ছে এটা গুডিসের লাইন, আর পাশেরটা হচ্ছে ফুডের লাইন। এইখানে সব হচ্ছে এই লাইন দিয়ে ওইখানে গুডিস নিচ্ছে। আমাদের কিন্তু গুডিস নেওয়া হয়ে গেছে, খাবারের লাইনে। আর এখানে কিন্তু আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তো এখন শুধু খাবারটা নেব, নিয়ে খাবার খাবো, তারপর দেখা যাক কি করা যায়। এখন বাজে হচ্ছে 1টার কাছাকাছি, আর আমাদের কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, সব ছবি তোলাও কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে ভিউ। এখন কেক কাটাকাটি হবে, তো আমার একটু যেতে টাইম লাগবে বলে আমি বেরিয়ে যাচ্ছি। তো এইখানে কিন্তু আমার বাইক রাখা নেই মাঠের মধ্যে, আমাদের বাইক হচ্ছে ওই সাইডে রাখা আছে। ওখানে গিয়ে তোমাদের বাইক নিয়ে তারপর দেন রাইড স্টার্ট করব। আর সুরজিৎদা রেখেছিল মাঠের ওখান দিয়ে নিয়ে এখানে এসে দাঁড়াবে। এই যে গাড়িগুলো বেরোচ্ছে আর বাইক ওখানে রাখা, তো ওখান দিয়ে নিয়ে দেন বাই বাই ইউনাইটেড হুইলস। আজকের ইউনাইটেড হুইলসের যে ইভেন্টটা ছিল ওটা কিন্তু খুবই ভালো ছিল, এসে খুবই ভালো লাগলো। এরপরে নেক্সট 26শে জানুয়ারি আবার ইভেন্ট আছে আরসিবির, ওখানেও আমরা অ্যাটেন্ড করব। চলো, সবাই বেরিয়ে যাচ্ছে, আমাদেরও আস্তে আস্তে বেরোতে হবে। এই যে আমার বাইক রাখা। চলো আগে রেডি হয়নি, তারপর আবার ব্যাক করছি। তো ফাইনালি আমাদের সব কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সুরজিৎদা এখানে এসে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আমরা একসঙ্গে চলে যাব। সুরজিৎদা আগে বেরোক। সুরজিৎদা আসছে।
তো আজকে এত বাইক নিয়ে এই ইভেন্ট এবং র্যালিটা কমপ্লিট করার জন্য ইউনাইটেড হুইলসকে অসংখ্য ধন্যবাদ যে এটা এত সুন্দরভাবে ওরা এক্সিকিউট করেছে। ইউনাইটেড হুইলসকে অসংখ্য ধন্যবাদ যে এত বড় র্যালি বা একটা ইভেন্ট সুস্থভাবে কমপ্লিট করেছে, প্লাস যারা বাইকার্স ছিল, বাইক ছিল, তারা সুস্থভাবে এসেছে, আনন্দ করেছে এবং বাড়িও ফিরে যাচ্ছে। তো আমাদের কাছে এটাই ওই তো বাস দিয়ে তো তো আমার কাছে এটা অনেক বড় ব্যাপার যে আমি এরকম একটা ইভেন্ট বা র্যালি কমপ্লিট করতে পারলাম সুস্থভাবে এবং বাড়িয়ে যাচ্ছি। তো যা স্পন্সরশিপ ছিল ক্যাস্টার পাওয়ার ওয়ান, আলটিমেট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউনাইটেড হুইলস প্লাস কলকাতা রাইডার্সের যে সমস্ত দাদারা দিদিরা ছিল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে দিয়ে কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে পেরেছি। তো চলো আর বেশি কথা বাড়াবো না, এখন দুপুর বেজে গেছে 1টার উপরে আর আমাদের তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর এরকমই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর যাদের এরকম র্যালি বা ইভেন্টের যোগ হওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করো, নিশ্চয়ই হেল্প করবো। তো চলো আজকের মতো টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই সারা বছরটা আনন্দ করে সুন্দরভাবে কাটিও। টাটা।